অফিসের কাজ শেষ করতে করতে বেলা হয়ে যায়। আজকেই আবার শ্বশুর বাড়ি যেতে হবে। নতুন বিবাহ করেছি। সেদিন আকাশের অবস্থাটাও ভালো ছিল না। প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোনো সময় বৃষ্টি নেমে পড়বে। বৃষ্টি শুরু হয়ে গেল। নদী পার হয়ে ওই পারে আমাকে কোনো একটা ভ্যান নিতে হবে। এই বৃষ্টিতে ভ্যান পাবো বলে মনে হয় না। দেখি নদীর ওই পারে যে এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনো মানুষজনই তো চোখে পড়ছে না। ভাগ্য ভালো, তবু ঘাটে এই নৌকাটি পেয়েছিলাম। দেখি এখন সামনের দিকে যাই। কোনো ভ্যান না পেয়ে আমি ছাতি মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে চললাম। অনেকক্ষণ পরে একটা লোকের দেখা পেলাম। লোকটি ইলিশ মাছ বিক্রি করছে। যাই হোক, ভালোই হলো। তাড়াহুড়ো কিছুই নিতে পারিনি শ্বশুর বাড়ির জন্য। তাহলে দেখি লোকটার কাছ থেকে মাছ কিনা যায় কিনা। মাছ নিন, মাছ, ইলিশ মাছ। মাছ নিন, মাছ, আরো ইলিশ মাছ আছে। আসেন আসেন, মাছ নিন, মাছ। ও ভাই, কত করে বিক্রি করছেন? এই মাত্র 800 টাকা কেজি। খুবই ভালো মাছ, পদ্মার ইলিশ। নেন স্যার। মাছগুলো দেখতে তো বেশ তরতাজাই মনে হচ্ছে। আচ্ছা, আর একটু কম রাখেন, 700 রাখেন, আর আমাকে 1 কেজি দেন। আচ্ছা ঠিক আছে, আর কোনো কাস্টমার মনে হয় পাবো না। তাহলে নিয়ে নিন, আপনার 1 কেজি মাছ 700 টাকা দিন। ভালোই হয়েছে, শ্বশুর বাড়ির লোকজন খুব খুশি হবে। এবার আমি মাছ নিয়ে মাথায় ছাতি নিয়ে তুমুল বৃষ্টি ঝড়ের মধ্যে রাতের বেলা পথ চলেছি। বোঝা যাচ্ছে যে সূর্য ডুবে গিয়েছে। সন্ধ্যা কখন যেন নেমে এসেছে। চারিদিকে অন্ধকার, বৃষ্টি আর বজ্রপাতের শব্দ ছাড়া আর কিছুই দেখা যায় না। দূরে আমি একটি চায়ের দোকান দেখতে পেলাম। যাক, ভালোই হলো। ওই দোকানে থেকে, আরে ভাই, এই বৃষ্টির মধ্যে আপনি কোথায় চললেন? আমাকে একটু শ্বশুর বাড়ি যেতে হচ্ছে। তা আপনার শ্বশুর বাড়ি কোথায়? ও, আমার শ্বশুর বাড়ি চাঁদপুর গ্রামে। সে তো এখান থেকে অনেক দূরে। আপনি এই রাতের বেলা একা একা, তাও আবার ইলিশ মাছ নিয়ে যাচ্ছেন? আপনি জানেন না এই পথটা ভালো না? আসলে অফিসের কাজে আমার দেরি হয়ে গিয়েছিল, আর আজকে না গেলেই নয়, এজন্য যাচ্ছি। তো এখন মনে হচ্ছে সকালে রওনা দিলেই ভালো হতো। যাই হোক, কিন্তু আপনি কি বললেন ওই যে কিসের ভয়? এদিকে আবার কি চোর ডাকাতের উৎপাত আছে নাকি? আমার সাথে কি বা আছে? শুধু একটা ইলিশ মাছ। আরে না না, তাদের নাম আমি মুখে নিতে চাচ্ছি না। আপনি শোনেননি, রাতের বেলা মাছ নিয়ে যাওয়া ঠিক না, আর এই পথটা তো খুবই খারাপ। যাই হোক, লোকটাকে আমার খুব অদ্ভুত মনে হলো। এই আধুনিক যুগে এসেও ভূতের ভয়। যাই হোক, আমি আবার খুব সাহসী, আমি ওইসবে বিশ্বাস করি না। আমি চললাম চাঁদপুর গ্রামের পথে। মেঠো পথ, কাদাযুক্ত পথ, বৃষ্টি, চারিদিকে বৃষ্টির
রিমঝিম শব্দ। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। অনেকদিন এই ধরনের পরিবেশে চলাফেরা করি না। মনে হচ্ছে প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলছি। এ এক অদ্ভুত অনুভূতি। মাঝে মাঝে মানুষের এই ধরনের অভিজ্ঞতার প্রয়োজন আছে। হেঁটে চলেছি আর ভাবছি, আর মনে হয় 30-40 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। বৃষ্টি ঝাপটা গায়ে এসে লাগছে, যা দেহ মনকে আরো শীতল করে তুলছে। হঠাৎ আমার কাছে মনে হলো পিছন থেকে আমাকে কেউ ডাকছে। আমি পিছন ফিরে দেখে, হ্যাঁ, একটা লোক আমাকে ডাকছে। অদ্ভুত ব্যাপার তো, এরকম আবহাওয়ায় এরকম একটা লোক, তাও আবার সাথী ছাড়া। ভাই, কোথায় চললেন এই বৃষ্টির মধ্যে? আমি দেখলাম লোকটাকে দেখে তো স্বাভাবিকই মনে হয়, কোনো সমস্যা নেই, হয়তো বা কোনো কোথাও যাচ্ছে। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আপনি কোথায় যাবেন? এই তো আমার বাড়ি ওই একটু সামনে। চলুন আমরা একসাথে যাই, বেশ ভালোই হবে। দুজনে একসাথে আমরা গল্প করতে করতে যেতে পারবো। লোকটি কেমন যেন নাকে নাকে কথা বলে। আচ্ছা, ঠিক আছে, চলুন একসাথে যাই। তবে এরপরে আমরা দুজন হেঁটে হেঁটে চলেছি, আর নানা ধরনের কথা সে বলছে। এইভাবে আমি হাঁটছি, আমি একটু সামনে, লোকটা দেখলাম একটু পিছনে আমার সাথে সাথে হাঁটছে। কি নিয়ে চললেন? মাছ নাকি? ইলিশ মাছ? খুবই ভালো, খুবই ভালো। সবাই খুব খুশি হবে ইলিশ মাছ পেলে। তবে শুধু মানুষ না, সবাই ইলিশ মাছ পেলে খুশি হয়, মানে ওনাদের কথা বলছি। ওনারা মানে কাদের কথা বলছেন? এখানে কি অন্য আরো কেউ আছে নাকি? না, মানে ভূতের কথা বলছিলাম। আরে ভাই, আপনি তো বেশ কল্পনা প্রবণ। ভূত বলে কিছু হয় নাকি? কল্পনা? অনেক সময় কল্পনা কিন্তু সত্যি হয় যায়। কোনো কোনো ঘটনা কল্পনাকেও হার মানায়। লোকটাকে আমার এখন বেশ অদ্ভুত মনে হচ্ছে। হঠাৎ লোকটার চেহারা পরিবর্তিত হলো। সে বিশাল এক পিশাচে পরিণত হলো। ভয়ঙ্কর সে চেহারা, কি করছি, কি ভয়ঙ্কর সে অবস্থা। আশেপাশে কেউ নেই। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম। সে তার লম্বা হাত বাড়িয়ে দিল, দিয়ে আমার ইলিশ মাছটা নিয়ে নিল। নিয়ে সে মাছটি মুখে পুড়ে খেতে থাকলো। কি বিভৎস দৃশ্য! এই দৃশ্য দেখে নিজেকে আর আমি ধরে রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল এখনই আমি মারা যাব। কি করতে হবে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো বাঁচতে হলে এখনই দৌড়াতে হবে, পালাতে হবে। আমি খুব জোরে দৌড়াতে থাকলাম, আর আমি অনুভব করতে থাকলাম সেই পিশাচের হাত আমার পিছু পিছু আসছে। দৌড়াতে দৌড়াতে আমি পড়ে যাই কোনো একটা কিছুর সাথে হোঁচট খেয়ে। আমি দেখতে পাই তার আগে সেই পিশাচের হাতটা, যদিও পিছনে তাকাই, আমি অনুভব করি পিশাচের লম্বা হাত আমার পিছু আসছে।
আর পড়ে গেলাম কোনো একটা শক্ত বস্তুর সাথে হোঁচট খেয়ে। এরপরে আমি জ্ঞান হারালাম। জানি না আমি কতক্ষণ সেখানে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকি। যখন আমার জ্ঞান ফেরে পরদিন সকালে আমি আমাকে আবিষ্কার করি আমার শ্বশুরবাড়ির বিছানায়। সে যাত্রায় আমি বেঁচে যাই। সবাইকে ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ।